নমস্কার, মেটলা ইউ এন্টারটেনমেন্টে আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো আজকে যে গাড়িটার কাজ করব সেটা হচ্ছে এনটর্ক। কিছুদিন আগে সার্ভিস হয়েছিল। এই বর্ষার মধ্যে গাড়িটা হঠাৎ করে, যা বৃষ্টি হলো দুদিন আগে, গাড়িটা পুরো বন্ধ হয়ে গেছে। সেলফ হচ্ছে না, হর্ন বাজছে না, কিচ্ছু না। তো ফার্স্টেই যেটা দেখব সেটা হচ্ছে ব্যাটারিটা চেক করব কি সিচুয়েশানে রয়েছে। আই থিঙ্ক ব্যাটারি ডাউন হয়ে গেছে। ঠিক আছে, কী পরিমাণ ডাউন হয়েছে সেটা দেখব। তো সেই জন্য সবার আগে লোয়ার বনেট খুলে নেব দুটো স্ক্রু দিয়ে। খুললাম। এবারে 12 নম্বর বোল্ট আছে, তো ব্যাটারিটা 12 নম্বর গুটি দিয়ে ডিসচার্জ করে নেব। মানে ফার্স্টে কভারটা খুলবো। খুললাম। এবারে মাল্টিমিটারটা আপনাদের দেখার স্বার্থে করছি। পজিটিভ টার্মিনালে পজিটিভ, লালটা পজিটিভ আর কালোটা নেগেটিভ। তো ভোল্টেজ আছে 11.56, সেই 86। ভোল্টেজ অনেকটাই ডাউন হয়েছে। ঠিক আছে, এবারে আমি ব্যাটারিটা চেক করবার জন্য ইগনিশন অন করব। ইগনিশন অন করলাম। ব্যাটারিটা চেক করব, সেই কারণে ইগনিশনটা অন করলাম। ব্যাটারিটা একদম বসে রয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম ভোল্টেজ ডাউন হয়ে কোথায় নেমে যাচ্ছে, 8-এ 5-এ। তো আমি ব্যাটারিটাকে চার্জ দিই, তারপর আবার ফিরে আসছি। মুহূর্তে ব্যাটারি চার্জ দেওয়া কমপ্লিট করলাম। করার পরে এবারে ভোল্টেজটা দেখে নিই। 14.7 নামবে, আরও সেলফ মারবো। তো ব্যাটারি চার্জ দেওয়ার পরেও গাড়ি স্টার্ট হচ্ছে না। ঠিক আছে, এর মতো অবস্থায় আমি ওবিডি স্ক্যানিং করবো। ওটা হয়তো দেখাতে পারবো না, ওবিডি স্ক্যানটা করে দেখা যাক। কাজটা দেখাচ্ছি। আজকে গাড়িটা স্টার্ট হচ্ছিল না, তো স্টার্ট না হওয়ার কারণ হচ্ছে এই দেখুন, বুঝতে পারছেন? সমস্ত তার ভেতরে ইনসাইড যা আছে সমস্ত তার কেটে কুচি কুচি করে দেওয়া হয়েছে। যাই হোক, এখন আমি ওয়্যারিংয়ের কাজটা করব। ফুল ওয়্যারিং তৈরি হবে নতুনভাবে। তো নতুন ভিডিও আনবো, কিন্তু আমার ভিডিওর থেকে বড় কথা কি বলুন তো, 2-3টে জিনিস আপনাদের বলে দেবো। সেটা হচ্ছে, ধেড়ে ইঁদুর কিন্তু স্কুটিতে প্রচুর অ্যাটাক করে, প্রচুর পরিমাণে স্কুটিতে অ্যাটাক করে। কারণ আমরা ডিকির মধ্যে খাবার রাখি, কোনো কোনো ক্ষেত্রে ভুলে যাই। তো ওই ভুলে যাওয়ার পুরোপুরি মানে ফায়দাটা তুলে নেয়। খেতে পারে না ওরা কিছুই, ওরা ক্ষতি করে। ক্ষতি করে কীভাবে? যে আপনার ও ঢোকার চেষ্টা করে, যে কোনো ওয়ে দিয়ে ঢোকার চেষ্টা করে। তারগুলো ওয়্যারিং ফলো করতে করতে ও ঢুকে সমস্ত কাপলার সমস্ত তারগুলো ওরা কুচিয়ে দেয়। রাগে নয়, ওরা ভাবে যে তারটা কাটলে হয়তো আরও বেটার জায়গায় যাব। আবার কোনো কোনো ক্ষেত্রে পজিটিভ, মানে যারা, আমি না জেনে বলবো না,
আমি টোটাল বিষয়টা জেনে আপনাদের জানাবো এবং এর জন্য একটা নতুন ভিডিও আনবো, দেখতে থাকুন। তো সবার আগে যেগুলো করতে হবে সেটা হচ্ছে সমস্ত স্ক্রুগুলোকে আমাকে খুলে নিতে হবে, কারণ আমি সাইড প্যানেলটা খুলবো। তো এইগুলো খুব মানে ইয়াম্মার গাড়ি প্রচুর স্ক্রুতে ভরা থাকে এবং এক একটা এলেঙ্কি এক একটা প্লাস মানে স্ক্রুড্রাইভারের। তো আমি অলরেডি আমার সেট পাম্প করে নিয়েছি এবং পাই টু পাই সমস্ত কিছু খুলতে হবে, না খুললে আমি সাইড প্যানেল খুলতে পারবো না। তো যেহেতু ভগবানের আশীর্বাদে ওনার যেটা নষ্ট হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ওয়্যারিং গেছে, কোনো কোনো ক্ষেত্রে পাইপ পর্যন্ত লিকেজ করে দেয়, ফলে যেহেতু ইয়ামার গাড়ি প্রচুর টাকা দাম, কাস্টমারের প্রবলেম হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয় না। তো বন্ধুরা এই দেখুন টোটাল প্যানেল সব কাটা, ঠিক আছে টোটাল। তো আমাকে এখন ভাগ্যিস, বুঝতে পেরেছেন কতটা বুঝতে পারছেন বুঝতে পারছি না, কোন কোন তার কেটেছে সেটাই হচ্ছে বড় কথা, ঠিক আছে। তো কাজটা করছি, দেখতে থাকুন। এই দেখুন এটা হচ্ছে মেন লাইনের তার, এটা হচ্ছে আর্থিংয়ের তার, সব কেটে কুচি কুচি করেছে। যার গেছে তার গেছে, ওর তো কোনো কিছু আসে যায় না, ও ইঁদুর, ওর ওটা কাজ। আর আমি মিস্ত্রি, আমার কাজ হচ্ছে জোড়ানো। এই মুহূর্তে ওই গেরুয়া যেটা আছে সিঙ্গেল ওয়্যার, এই মুহূর্তে যেটা আছে সেটা, হ্যাঁ এই সিঙ্গেল ওয়্যারটা, এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে এই তারটা আগে চেঞ্জ করব। এটা হচ্ছে এইচডি কয়েলের মেন লাইন, তো এটা আগে চেঞ্জ করব। ফার্স্টে সবার কথা হচ্ছে আপনার গাড়ি কেন স্টার্ট হচ্ছে না সেটা বুঝতে হবে, কী জন্য স্টার্ট হচ্ছে না। সমস্ত কিছু হচ্ছে কিন্তু আপনার গাড়ি স্টার্ট হচ্ছে না কেন, তো ব্যাটারি কেন চার্জ হচ্ছে না, সব কিছু আপনাকে ধরতে হবে যে কেন চার্জ হচ্ছে না, আগে প্রশ্নটা নিজের মনে আনতে হবে। তো দেখবেন অটোমেটিক্যালি প্রবলেম কেন হচ্ছে সেটা বুঝতে পেরে যাবেন এবং 100% সলভ করার চেষ্টা করতে পারবেন। হ্যাঁ, তা বলে ইলেকট্রিকের কাজ সবসময় করা সম্ভব নয়, কারণ এটা তাহলে আমরা না খেয়ে মরবো। তো অলরেডি আমি একটা তার চেঞ্জ করব, হয়ে গেল আমার একটা কাপলারের কাজ। দেখুন গেরুয়া গেরুয়া মিশিয়ে দিলাম। এর নেক্সট হচ্ছে আমার এইটা কাটেনি, তো এবারে এটা হচ্ছে আর্থিং, গ্রাউন্ড থেকে এসছে, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু পরিবর্তন করতে হবে আপনাকে, পরিবর্তন নয় রিপেয়ার করতে হবে, সরি। তো যাই হোক, সেক্ষেত্রে একজন মেকানিক হিসাবে কেউ কোনোদিনই আশা করব না যে কারোর বড় ক্ষতি হয়ে যাক, এটা অনেক বড় মানে চূড়ান্ত ক্ষতি হয়ে যেত। তো ঠাকুরের আশীর্বাদে সেটা হয়নি। যতই যাই হোক গণেশের বাহন তো গণপতি বাপ্পা, তো সেই জন্য আমাদের কিছুটা মারেনি, মেরেছে কিছুটা বাঁচিয়ে রেখেছে। তো আমি মেন লাইনের তারটা জুড়িয়ে দিয়েছি। এবারে যেটা করছি সেটা হচ্ছে গ্রাউন্ডের তারটা, বা হ্যাঁ নিউট্রালের তারটা, গ্রাউন্ডের, এটা নিউট্রাল বললে ভুল হবে, গ্রাউন্ডের তারটা জুড়ে দেবো। একবার ডিটেক্ট হয়ে গেলে যে কী প্রবলেম হয়েছে, তাহলে কাজটা করতে বেশিক্ষণ সময় লাগে না। প্রথম কথা হচ্ছে আমি প্রবলেম ফাইন্ডই করতে পারছিলাম না, সত্যি কথা বলতে। অনেক খুঁজে খাঁজে চেক করতে করতে এটা পেলাম।
আর সত্যি কথা বলতে BS6 সম্পর্কে আপনি না জানলে, না বুঝলে আপনি খুঁজতেই থাকবেন, চোখের সামনে তার কাটা পড়ে থাকবে, বুঝতে পারবেন না। হলো, এবারে আমি গ্রাউন্ড আর এইটা একসাথে করে দেবো, কারণটা বুঝতে পারবেন একটু পরেই, কারণ এটাও পাঞ্চ অলরেডি হয়ে গেছে। তো সেই জন্য আমি আগে ভালো করে সিট করে নিই, কারণ আমার এখানে ওয়্যারিংয়ের যা কাজ আছে অলরেডি কমপ্লিটেড, ঠিক আছে। শুধু আমি সেটটা করব, সেটটা করে আমি সেলফটা দিয়ে দেখিয়ে দেবো যে আমার গাড়ি স্টার্ট হচ্ছে কি হচ্ছে না। তো গ্র্যান্ড মিস্টেক থেকে গ্র্যান্ড প্রবলেম সলভ, এটাই হচ্ছে আমাদের মিস্ত্রিদের কাজ। তো অলরেডি আমি আমার সত্যি কথা বলতে এই নিয়ে পড়াশোনা করতে করতে, আগে আমি BS6 সম্পর্কে নয়, আমি কোনো গাড়ি সম্পর্কেই জানতাম না। তো আমার কাজ করতে 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 শিখতে শিখতে শিখতে, সবথেকে বড় কথা BS6-এর ক্ষেত্রে আপনাকে পড়তে হবে। আপনি না পড়লে, না বুঝলে আপনি জানবেন না প্রবলেম কোত্থেকে হচ্ছে, কেন হচ্ছে, সেই প্রবলেমগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, নাহলে আপনি জীবনেও বুঝবেন না যে কী থেকে হচ্ছে। স্বাভাবিক ব্যাপার সর্বক্ষেত্রেই। তো আমি রীতিমতো পড়াশোনা করতে হয়েছে, এবং আজকে BS6-এর জন্য আমি খেতে পাচ্ছি, যাকে বলে। হয়ে গেল, আমি এবারে সেলফটা দেবো। আরও প্রবলেম হচ্ছে কেন? প্রবলেম সলভ, ঠিক আছে। গাড়ি স্টার্ট হয়ে গেছে, তার মানে আমার 80% নয় 90% কাজ কমপ্লিট, ঠিক আছে। আর যেগুলো আছে সেগুলো অতীব ন্যূনতম কাজ। তো আমাকে এগুলো টেপিং করতে হবে, দেখতে পাচ্ছেন কিনা জানি না BLC কাপলারে। তো কাপলারের এটাও আমাকে টেপিং করে দিতে হবে, কারণ আবার গণেশের বাহন এসে আবার এটাকে অ্যাটাক করবে। বেশ ভাববে ভালো ভালো চাউমিন আছে, ওরা চাউমিন মনে করেই মনে হয় খায়, আই থিঙ্ক। শর্ট প্যাসেজ আমার প্রচণ্ড, তো সেই জন্য কাজ করতে অসুবিধা হয়। তো এখানেও আমার প্রতিবন্ধকতা আছে বিভিন্ন রকম, তাও কাজ করতে হয়, কি করা যাবে। খাবো কি? টোটাল গাড়ির কাজ করেছি, চেক ইঞ্জিন লাইন চেক করব লাস্ট। আমি এখন আগে দেখে নিই, ঠিক আছে। টোটাল গাড়ির যে স্টার্টিংয়ের যে প্রবলেম ছিল ওয়্যারিংয়ের, সেটা সলভ করে দিয়েছি, আশা করছি আর প্রবলেম হবে না, কারণ সমস্ত ওয়্যারিং কাটা ছিল। তো আমি এটা লাগিয়ে নিই, ঠিক আছে। স্টার্ট করো, দাঁড়াও, স্টার্ট করো, স্টার্ট। কী হলো? ব্রেক মারো, অফ করো একবার। আচ্ছা, লাইনটা বলতে এখানে লাইনটা সেটা না, তখন এখানে প্রবলেম হয়ে গেছে, এখানে খুলে আছে একটা খুলে আমি সলভ প্রবলেম আরও আবার 10 মিনিট লেগেছিল, ধন্যবাদ। তখন সলভ করি।
ব্ল্যাকে যখন করে একটু লম্বা করে পড়ে কিন্তু আঠা ছিল কেন কিন্তু একবার লেগে গেলে ওয়ার করবে না, ঠিক আছে? যেটা আমার বা আঠাশ গাড়ি দিয়ে থাকে সেটাই লাগানো। সেখানে অন করো, ঠিক আছে? ব্রেক মারো, বুঝতে পারছেন? গাড়ির স্টার্ট সেলফ মারো, মারো সেলফ, ঠিক আছে? সেলফে কাজ হবে। এই দেখুন, বুঝতে পারছেন? টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। আই থিঙ্ক আর কোনো প্রবলেম হবে না গাড়ির সেলফের, গাড়ির চার্জিং প্রবলেম বা আদার্স যাই প্রবলেম থাকুক না কেন, ইচ অ্যান্ড এভরিথিং সলিউশন হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে সমস্ত সাইড প্যানেলগুলো লাগাবো, তো দেখতে থাকুন। তো বন্ধুরা মোটামুটি কাজ শেষ। এখন এবারে সেটিংয়ের সময়। তো সেটিংয়ের সময় খাসি বয়স একটা এলএনটি নম্বর করবে ফুল রাইট, ঠিক আছে? তারপরে তারপর আমাদের সেটা আবার ঢুকতে হবে। রাইট বসে রাইট সেটা নাও আমাদের দুটো শুয়ে গেছে। তো তুমি সবাইকে বলে দিলাম দুই মাস এখন না আমি সোচা তুই ভালোবাসা করুন। তো লাগাম ওই ঠিক ঠিক করে নিও। इसको क्या कर रहे हो ना इसी बात अच्छा वाला दो काम दूसरा सर लाइन ना बात चला राइट इसमें दिमाग कौन है एलिस आना से चला आना से आना से इसे बैटरी इसे लाइन ना तो रे एक सेकंड ये ये पास बस बात चला पालन ऐसे करो बोला 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 सुना चलो তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। আশা করি এই দুর্গাপুজোতে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবথেকে বড় কথা সকলকে ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন কারণ বুঝতেই পারছেন এন্থু পাই। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, কোত্থেকে দেখছেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।